আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। অখিল ভারতীয় সেবা পরিষদের উদ্যোগে আয়োজন করা হলো কার্গিল বিজয় দিবস। উপস্থিত ছিলেন কার্গিল যোদ্ধারা, এছাড়া উপস্থিত ছিলেন কার্গিল যোদ্ধার বাড়ির লোকেরা, এছাড়া উপস্থিত ছিলেন আর্মি অফিসাররা। भारत माता की जय। भारत माता की जय। भारतीय शहीद अमर रहे, अमर रहे, अमर रहे। कारगिल शहीद अमर रहे, अमर रहे, अमर रहे। जय हिंद, जय हिंद। जय हिंद, जय हिंद, जय हिंद। वंदे वंदे शहीद सेना, शहीद सेना अमर रहे। सेना अमर रहे, शहीद सेना अमर रहे, शहीद सेना अमर रहे। जय हिंद। भारत माता की जय। भारत माता की जय। শহীদের রক্ত হবে না ব্যর্থ, শহীদের রক্ত হবে না ব্যর্থ, শহীদের রক্ত হবে না ব্যর্থ। শহীদ তোমাদের আমরা ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। তোমাদের আমরা ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। भारत माता की जय। भारत माता की जय। দেখতে দেখতে 25 বছরে পদার্পণ, কি বলবো। হ্যাঁ বন্ধু, আজ আমরা কার্গিল শহীদদের 25তম রজত জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে শহীদ মঙ্গল পাণ্ডে, যে ভারতের মূল ভূমি, এখানে স্বাধীনতার প্রথম স্বতন্ত্র সেনানী, যে ভারতবর্ষকে স্বাধীনতার জন্য আমাদেরকে প্রেরণা দিয়েছেন, বলিদান দিয়েছেন, সেই শহীদ মঙ্গল পাণ্ডের সমাধিস্থলে ব্যারাকপুরে, কলকাতায় আমরা সম্মিলিত হয়েছি যে 25তম রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে কার্গিল শহীদদের শ্রদ্ধা জানাই, তাদের নমন করি। তাদের বলিদান স্বরূপ আজ আমরা ভারতবাসী স্বাধীনভাবে আমরা আনন্দে দিন রাত কাটাতে পারছি। আমি একজন ভেটারেন যোদ্ধা হয়েও ওদের কার্গিল সময় আমিও যুদ্ধে ছিলাম, এখানে জড়িত ছিলাম। সেই স্মৃতিগুলো মনে করে নিজের মধ্যে প্রেরণা পাই। আর আজকে আমি দেখলাম সামান্য একটুখানি মেসেজের মধ্যে অনেক বন্ধুরা আজকে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পেয়েছেন এই ব্যারাকপুরের ভূমিতে, যেটা ওল্ডেস্ট ক্যান্টনমেন্ট অফ ইন্ডিয়া, ব্যারাকপুর, সেখানে আমরা নিবাস করছি। আমরা এখানকার নিবাসী, আমরা সমস্ত জনগণকে এই সংবাদ দিতে চাই, এই মেসেজ দিতে চাই যে বিশেষ করে যুবাদেরকে, যে আসুন আমরা তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে দেশ সেবায় যুবকরা যেন নিয়োজিত হয়, দেশকে যেন সংগঠনমূলক ভাবে তুলে নিয়ে যেতে পারেন, ভারতবর্ষ যেন মহান ভারতবর্ষ হন, বিশ্বগুরু হন, সেই জন্য সকলের প্রয়াসে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা পূর্বপুরুষের আশীর্বাদ এবং শহীদদের থেকে আশীর্বাদ নিয়ে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবো। আমরা
দ্বিতীয় হচ্ছে আমাদের মধ্যে আছেন আচার্য ডক্টর বাবা পাগলা গোপাল ক্ষেত্রী মহাশয়। তিনি আমাদেরকে প্রেরণা দিচ্ছেন, যখনই ডাকি তিনি এসে যান। আমরা ধন্য এরকম মহারাজদের। শ্রীরামকৃষ্ণ মিশন বিবেকানন্দ প্রতিষ্ঠান ব্যারাকপুর থেকে এসেছেন, এবং অনেক কার্গিল শহীদ যারা প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। টু নেম এ ফিউ, সুবেদার মেজর অনিমেষ রায়, সুবেদার মেজর সমীরণ সিনহা, আনন্দ বিশ্বাস ভেটারেন, এবং কাদের কাদের নাম বলবো, শান্তনু সরকার, এবং অনেক লোক আছে যাদের নাম আমি এখন বলতে গেলে লম্বা লিস্ট হবে। ব্যারাকপুর একটা বিশিষ্ট জায়গা, যেখানে প্রচুর প্রায় মোর দেন 30,000 এক্সালিশন নিবাস করছি। আমরা সকলে আমরা চাইবো যে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাই, বাংলাকে এগিয়ে নিয়ে যাই, বাংলা যেন আরো সুন্দরভাবে এগিয়ে যায়, বাংলার বাঙালি যুবকরা যেন আমাদের সেনা ভবন সেরাতে ভর্তি হয়, আমাদের দেশকে আরো গৌরবান্বিত করে। থ্যাংক ইউ, নমস্কার। আমার নাম লেফটেন্যান্ট শান্তিভূষণ দাস, কলকাতা ব্যারাকপুরে থাকি। 40 বছর মিলিটারিতে চাকরি করেছি, বাংলাদেশ যুদ্ধে ছিলাম, এখন কার্গিল যুদ্ধে ছিলাম, এখন আমি এখানে নিবাস করছি, এখানে সমাজ সেবা করছি। আমি অখিল ভারতীয় পূর্ব সৈনিক সেবা পরিষদের একজন ভাইস প্রেসিডেন্ট সেবক। কি বলবেন আজকের দিনটা? সুন্দর তো বললেন ডক্টর কর্নেল শান্তিভূষণ দাস। আমি এটুকু বলতে চাই, ওনার বলার পরে আমরা যেটা অনুভব করি, আমরা আধ্যাত্মিক জগতের মানুষ যারা সাধু সন্ন্যাসী ত্যাগী পুরুষ, তাদের চেয়ে বড় ত্যাগী পুরুষ হচ্ছেন যারা আর্মি পার্সন, যারা সংসারের মায়া ত্যাগ করে সংসার থাকতেও সমস্ত মায়া ত্যাগ করে দেশের জন্য তারা ফ্রন্টে লড়াই করছেন। আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি তাদের এই অবদানের জন্য। আমি চায়না বর্ডারে ক্যাপ্টেন তারা সিংহের সঙ্গে বসে কথা বলেছিলাম, সেখানে যা অনুভব করেছি সেই বিরূপ পরিবেশের মধ্যে তারা যেভাবে প্রাণপাত করছেন এর তুলনা হয় না। কিন্তু এখানেই শেষ নয়, এই ত্যাগী সন্ন্যাসী বলবো, ওদের সন্ন্যাসী আমি বলছি, ত্যাগী মানুষ এই বীরের দল, এরা আবার আফটার রিটায়ারমেন্ট এই যে পূর্ব সৈনিক যে সংস্থা তৈরি করে এরা যে মানব সেবায় এগিয়ে এসছেন, এর চেয়ে বড় কাজ কিছু নয়। এদের সঙ্গে আধ্যাত্মিক জগতের আশ্রমের মানুষরা, আমরা এর আগে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন থেকে এলেন মহারাজজি, আমি আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী ভবা পাগলার আশ্রম থেকে, এবং আরো সবারই সমর্থন সহযোগিতা তাদের সঙ্গে থাকবে। পরিশেষে একটা কথা বলতে চাই, আজকে যারা এত প্রাণপাত করছে এই ত্যাগী মানুষ এবং এই সৈনিকদের বিরুদ্ধেও কিছু রাষ্ট্রবিরোধী শক্তি নানান রকম মত প্রকাশ করে মানুষের জনমত পাল্টে দিচ্ছেন, মানুষের মন ভেঙে দিচ্ছেন, তাদের প্রতি সোচ্চার হওয়া দরকার। এবং যারা এরকম করছেন তাদের প্রতি সবিনয় নিবেদন করছি, তারা এই পথ পরিত্যাগ করুন। আমার নাম আচার্য ডক্টর গোপাল।